নতুন করে ঐক্যের আরব বসন্ত শুরু হতে যাচ্ছে? সবার একই প্রশ্ন। হুট করেই যেন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আবহে পরিবর্তন আভাস পাওয়া যাচ্ছে। ৭ বছর পর ইরান ও সৌদি আরব আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। ইরান সৌদির সম্পর্ক পুনঃস্থাপনে আচমকা ঘোষণার মধ্যস্থতা করে তাক লাগিয়ে দিয়েছে চীন। অনেকেই ইরান সৌদি সম্পর্কের নতুন মোড়কে এই অঞ্চলে চীনের নীরব কূটনৈতিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে শুরু করেছে বলে যে আলাপ চলছে তা আরও স্পষ্ট হলো। অনেকে বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোড়কগুলি শুরু হয়েছে। শেষের শুরুটা বলা হয়তো চিরঞ্জিত হয়ে যেতে পারে, তবে এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা নতুন করে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা দেখতে পারি বিগত দিনগুলোতে সৌদি আরব এবং ইরানের যে স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতার ছাপগুলো ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করেছে। সৌদির রাজা ইরানের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে তার দেশে সফরের জন্য। অন্যদিকে আমরা আগে থেকেই জানতে পারি ইয়েমেন যে সংঘর্ষমূলক একটি এলাকা, ইয়েমেনের সরকারকে সমর্থন করছে সৌদি আরব, অন্যদিকে আবার সেই দেশে হুতি বিদ্রোহীদের সর্বতোভাবে সহায়তা করেছে ইরান। ইরাকেও রাজনৈতিক অস্থিরতার পিছনে এই দুই দেশের প্রবল ভূমিকা রয়েছিল। তাহলে স্পষ্ট করেই আমরা বলতে পারি যে এই যে মধ্যপ্রাচ্যের যে দ্বান্দ্বিক পরিস্থিতিগুলো সেগুলো শেষ হতে চলেছে সৌদি আরব এবং ইরানের মধ্যস্থতায়। এর আমরা ধারাবাহিকতাও দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতা এবং ইরান ও সৌদির সমঝোতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটা স্বস্তির খবর হতে পারে, কারণ আরবের বিভিন্ন দেশ দুটি প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট ছিল। আমেরিকা সবসময় সমঝোতার কথা বলে নানাভাবে একে অপরকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে সবসময় দ্বন্দ্বে লিপ্ত করাতো এবং প্রতিদ্বন্দ্বিতার মাত্রাগত দিক থেকে তাদের এতই বেড়ে গেছে যে আরবের নেতারা এটা বুঝতে পেরেছে এবং শেষমেশ আমরা যেটা দেখতে পাচ্ছি চীনের মধ্যস্থতায় সৌদি ও ইরান সম্পর্কের যে উষ্ণতা ফিরে এসেছে, তাই এটি অনেক একটি সুখকর খবর। এর ভেতর দিয়ে আমরা আরও দেখতে পারি যে আমাদের অন্যান্য দেশগুলো যেমন আফগানিস্তান, তুরস্ক, মিশর, সিরিয়া, এসব দেশগুলোর মধ্যেও